4টি খাল দখলমুক্ত করতেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বাজেট করেছে 900 কোটি টাকা। 3 বছর কেটে গেলেও কাজের অগ্রগতি শূন্যের কোটায়। তবে দখলমুক্ত হওয়ার পর প্রবাহমান খালে মাছ চাষ, ফুড কোর্ট, ওয়াকওয়ে নির্মাণ ও নানা অবকাঠামোর পরিকল্পনা অপ্রয়োজনীয় বলে মনে করছেন নগর বিশেষজ্ঞরা। তারা বলছেন, উন্নয়নের নামে অযাচিত এবং কয়েক গুণ বেশি ব্যয় দেখিয়ে হরিলুটের আয়োজন ছিল দক্ষিণ সিটি কর্পোরেশনের। নাজিবুর রহমানের রিপোর্ট, ক্যামেরায় তারিক হাসান। নদী বিধৌত ঢাকার ভেতরে জালির মতো ছিল খাল আর জলাশয়, কিন্তু সেই খাল ভরাট, দখল আর দূষণের কারণে অস্তিত্ববিলীন। সেই খেসারত দিচ্ছে নগরবাসী। অল্প বৃষ্টিতে যেমন সড়কে পানি জমে যায়, তেমনি অতিবৃষ্টির কারণে তৈরি হয় দীর্ঘ ভোগান্তি। রাজধানীবাসীর এমন করুণ দশাকে পুঁজি করে লুটপাটের বিশাল আয়োজন সাজিয়েছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। 4টি খাল উদ্ধারের জন্য বরাদ্দ আনা হয় 900 কোটি টাকা। খালগুলোতে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার স্তূপ আর দখল হয়ে যাওয়া ঢাকার এসব খাল উদ্ধার করে মাছ চাষের পরিকল্পনা এঁকেছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অবাস্তবে পরিকল্পনা বাদ যায় মন্ত্রণালয়ের হস্তক্ষেপে। 2022 সালে মান্ডা, জিরানী, কালুনগর ও শ্যামপুর এ 4 খাল পুনরুদ্ধার করতে 898 কোটি টাকার প্রকল্প পাস হয়, যার মূল লক্ষ্য ছিল জলাবদ্ধতা নিরসন। তবে সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও প্রকল্প সংশ্লিষ্টরা সেই টাকায় অবকাঠামো নির্মাণে ব্যস্ত হয়ে পড়েন। খাল উদ্ধার ছাড়া ওয়াকওয়ে নির্মাণ ব্যয় ধরা হয়েছে 127 কোটি টাকা। তবে এসব খালের পাশে হাঁটার জায়গা তৈরির কোনো পরিবেশই নেই। আছে খালের সৌন্দর্য উপভোগ করার চিন্তা, যেখানে খরচ হবে 6 কোটি টাকা। খালের পাশে ফুডকোর্ট নির্মাণে ব্যয় হবে 31 কোটি টাকা। 4টি খালে 721টি বৈদ্যুতিক বাতি বসাতে 9 কোটি 87 লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর আগে সর্বোচ্চ 60,000 টাকায় বাতি বসাতে পারলেও এই প্রকল্পে তারা এক একটি বাতির দাম নির্ধারণ করেছেন 1,28,000 টাকা। এসব কিছুই নির্ধারণ করা হয়েছে কোনো ধরনের সমীক্ষা ছাড়াই। সিটি কর্পোরেশনের এমন কর্মকাণ্ডের সমালোচনা করেন নগর বিশেষজ্ঞরা। জনগণের এই ট্যাক্সের এই হাজার হাজার কোটি টাকা ব্যয় করেও সেটার সুফল কিন্তু জনগণ পাচ্ছে না। 4টা খালের এই যদি সংস্কার কার্যকরভাবে না হয়, তাহলে এই 980 কোটি টাকা ব্যয়ের পর এটার কার্যকারিতা সুফল খুব একটা ভালোভাবে পাওয়া যাবে বলে মনে হয় না। প্রকল্পে ঝাঁপিয়ে পড়লাম, অথচ আমরা জানি না প্রকল্পে কি করা যাবে কি করা যাবে না। এতদিন পরে 3 বছর পার হয়ে গেল, সময়টা নষ্ট হলো, কিন্তু এখনও সেই প্রকল্পটা আসলে এগোয়নি। এখন বলা হচ্ছে যে নতুন করে আমরা নকশা করব, আরও নতুন করে দেখব যে সিএস ম্যাপ দিয়ে করা যায় কি যায় না। এটা তো শুরুতেই করার কথা ছিল। জায়গা বা প্রয়োজন কোনোটি না থাকা সত্ত্বেও এসব খালে 170 কোটি টাকা দিয়ে পথচারী সেতু, যান চলাচলে সেতু নির্মাণ করতে চায় দক্ষিণের নগর প্রশাসন। এমন অসঙ্গতি কাটিয়ে জনগুরুত্বপূর্ণ এই প্রকল্পের পুনরায় কাজ শুরু হবে বলে জানান সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা। কোনটা সোজা কথা, এই মুহূর্তে এটি করাটা সমীচীন হবে, সেটি হয়তো একটি রিঅ্যাসেসমেন্টের একটি বিষয় আসবে। তা আশা করি যে প্রকল্প পরিচালক কিংবা মন্ত্রণালয়ের মাধ্যমে সেটিও আমরা আবার পুনরায় পরীক্ষা নিরীক্ষা করে ব্যয়গুলো যাতে যথার্থ হয় সেই বিষয়গুলো আবার একটা পর্যবেক্ষণ করে সেটার বাস্তবতার আলোকে সেই সিদ্ধান্তটাও নেওয়া হবে। ক্ষমতার অপব্যবহার করে সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস বাস্তব ভিত্তিক প্রকল্প নিয়ে খাল উদ্ধার কার্যক্রম পরিচালনা করলে রাষ্ট্রীয় অর্থের অপচয় রোধ সহ নাগরিক সেবা নিশ্চিত হতে বলে মত বিশেষজ্ঞদের। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। চুলতা কবেকার অন্ধকার বিদিশার দিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য। চেষ্টা করবেন রাত 9টার মধ্যে বাসায় চলে আসার। মেইন গেটে তালা লাগিয়ে দেওয়া হয়। প্রতিদিন কি তড়ি ঘুরে করে বাড়িতে ফেরা সম্ভব? একটা কথা বলতে চাই, তুমি ভীষণ সুন্দর গান করে। প্রেম পেরোলো অনেকগুলো মাস, ভালোবাসা মেখে আজ তুই অভ্যাস। তুমি আমি এসে খুব সমস্যায় ফেলে দিলাম, তাই না? আসলে গাছ আর সম্পর্ক দুটোই একই রকম। জীবন্ত রাখতে হলে যত্ন নিতে হয়। ভালোবাসার বিষয়টা আপেক্ষিক, এক একজনের কাছে এক এক রকম।